আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালের শুভেচ্ছা। আজকে অনেকদিন পর আবার ঠান্ডা ওয়েদার। এখন ঘড়িতে সময় 11টা বেজে 35 মিনিট, তারপরে সূর্যের কোনো দেখা নেই। মনে হয় না আজকে আর সূর্যের দেখা পাবো। ওয়েদারটা দেখলে বুঝতে পারবেন, সামনে একবারে কুয়াশায় অন্ধকার হয়ে আছে, তীব্র শীত। কুয়াশার দিনে আসলে এই শীতের যখন কুয়াশা পড়ে তখন রাস্তায় চলাচল করলে একটু চোখ কান সজাগ রাখতে হয়, কারণ অনেক দুর্ঘটনা হয় কুয়াশা কুয়াশাজনিত কারণে। মানে কুয়াশার জন্য দেখতে পারে না ঠিক মতো, যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এখন আছি রাজেন্দ্রপুর চৌরাস্তা, চার রাস্তা যেটাকে বলে। ডেস্টিনেশন হচ্ছে ঢাকা, বরাবরের মতোই। অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা বাতাস। শীতের সময় হাইওয়ে রাইড করার প্রথম যে রুলস ফলো করতে হয় সেটা হচ্ছে, আপনি বাইক চালান আর গাড়ি চালান, যেইটাই চালান, হেডলাইট সবসময় অন রাখতে হবে। কারণ আপনার যেহেতু সামনে থেকে যে আসবে সে বুঝতে পারে যে আপনি রাস্তায় আছেন, আপনার অবস্থানটা ওনাদেরকে বোঝানো। দ্যাটস ওয়াই সবসময় হেডলাইট, শীতের সময় এই কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে বাইক চালানো ভালো। বর্তমান যত বাইক কোম্পানিগুলো আছে ওরা এই জিনিসটা মাথায় রেখে এখন, মানে আগে এই জিনিসটা ছিল না, এখন সবগুলা বাইকেই হেডলাইট অন থাকে। আপনারা দেখেছেন কিনা জানি না, বাট নতুন বাইক কিনলে দেখবেন ম্যাক্সিমাম বাইকের হেডলাইট অন থাকে। ইয়ামাহার তো কমন, বাট এখন এই যে হোন্ডা হর্নেট আছে, তারপর এক্সব্লেড বলেন, যাই বলেন, ওনারা একটা লাইট ওইভাবে সেট আপ করে যাতে সবসময় অন থাকে। চাইলে সেটাকে বন্ধ করতে পারবেন, বাট ওরা এইভাবে দিয়ে দেয় আর কি, কোম্পানি। এখন আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। আমার বাড়ি থেকে বনানীর ডেস্টিনেশন হচ্ছে 43 কিলোমিটার। তো 43 কিলোমিটার পার হতে আমার সময় লাগে, যদি তেমন জ্যাম না থাকে, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট। এই বাম সাইড দিয়ে ওভারটেক করাটা অনেক রিস্কি একটা ব্যাপার, বাট তারপরেও করা লাগে অনেক সময়। ওই যে ওই যে, এটা কি হলো? এই দৌড়াদৌড়ি গুলা এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে অনেক বেশি দেখা যায়। হুট করে দেখবেন আপনার সামনে কেউ দৌড় দিয়ে চলে আসছে। ওই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কি একটা অবস্থা। আর দৌড়াদৌড়ি না করে যাবে কোথায়? কোনো ফুট ওভার ব্রিজ নাই, কিচ্ছু নাই। ওই যে কোন দিক দিয়ে যাবো রে ভাই আমি? একজন ডান দিকে, একজন বাম দিকে।